বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো ভক্ত গুরুর প্রতি বিশ্বাস ও প্রেমে ফানাফিল্লা হইয়া থাকিয়া যদি কাউকে কিছু বলে তাহা হইয়া যায়। এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। একজন ভক্ত গুরু ধরিয়া গুরুর কাছে শিক্ষা দীক্ষা নিতে নিতে গুরুর প্রতি এতটা প্রেমিক হইয়াছে যে সর্বকাজে হাঁটা চলা কথা বলা সর্বদা গুরুকেই স্মরণ করিতেছে। কখনো ভক্তের চোখে পানি ঝরতে দেখা যায়। ফ্যামিলির লোকেরাও এবং সামাজিক লোকেরাও খারাপ বলে আখ্যায়িত করে। যে যত দুঃখ কষ্টই দেখ না কেন তাহার মুখে হাসি বুকে যন্ত্রণা চলতে থাকে। কোনো দিন ভক্তটি মনে এমন কিছু জাগলো না যে গুরু ধরেছি বলে আজ আমার যন্ত্রণা সইতে হচ্ছে। এসব কথা না ভাবিয়া আরও নিজের মনটাকে বুঝ দিত। হে আমার মুর্শিদ, আমাকে দুঃখ দিও কিন্তু সহিবার শক্তিটুকু দিও। আমি বলবো এটাই নিয়ম। কেননা আল্লাহ বলিয়াছেন কোরআনে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। এই রকম দুঃখ যন্ত্রণা সহ্য করিতে থাকে এবং দেখা যায় তাহার হাতের কাজ অন্য নিয়া যায়। ব্যবসা করিলে ব্যবসা আগাইতে পারে না, কিন্তু অন্যরা ভালোই চলে ব্যবসা করিয়া। এমন বন্ধু মানুষও শত্রু হইয়া যায়। চাকরি বা ব্যবসা টিকে না এবং মানুষ তাহাকে সহজেই ঠকাইয়া যাইতে পারে। সংসার ফ্যামিলির চাহিদাও পূরণ সমাজের লোকেও ভালো চোখে দেখে না। তারপরেও ভক্তটি কখনো ভাবে না, বলেও না, হে গুরু তুমি কি দেখো না আমি কত অশান্তিতে আছি। তোমাকে পাইতে যাইয়া তোমার শিক্ষায় আমার আজ এই অবস্থা। কখনো ভাবে না, বলেও না, এই বিষয়ে মনটা খারাপ করে না। দেখা যায় সময় সময় গুরুর বাড়িতে যাইয়া ভক্তটি কিন্তু সাধন জগৎ নিয়া আলাপ আলোচনা করে, কিন্তু নিজের এত দুঃখ দুর্দশা কখনো গুরুকে বলে না। অথচ কিছু শিষ্য বা কত মানুষ গুরুর কাছে আসিয়া নিজের দুঃখ বলিতে থাকে, কিন্তু এই ভক্তটি কখনো গুরুকে বলে না, শুধু ভিতর ভিতর যন্ত্রণা সহিতেছে। যত দুঃখ কষ্টই হোক না কেন, যত দুঃখ হয় ততই যেন গুরুর প্রতি প্রেম বাড়িতে থাকে। কখনো দেখা যায় গুরুর প্রেমে ফানাফিল্লা হয়ে যায়। সমস্ত দুঃখের আগুনে যেমন সাধন আগুনে, গুরুর প্রেম আগুনে এবং দুনিয়াবি সমস্ত যন্ত্রণার আগুনে পুড়িয়া নিজেকে পবিত্র করিয়া এমন এক জায়গাতে ভক্তটি পৌঁছায় গেল, এমন ভক্তের প্রেমের গাছে তখন সেই মানুষেরা সেই ফুলের ঘ্রাণে আসিতেছে। আর কেউ যদি কিছু আর্জি রাখিলে বা কিছু সমস্যার কথা বলিলে তখনই ভক্তটি যাহা বলিয়া দেয় ঠিক তাহাই হইয়া যায়। লোকেরা এই ভক্তটিকে দিয়ে দিন দিন উপকৃত হইতে থাকে। যাহা বলিয়া দিয়াছে তাহাই হইয়া যাইতেছে। সেই ভক্তটি একদিন সামাজিকভাবে অসম্মান, এখন তিনি দিন দিন মানুষের কাছে সম্মানজনক হইতেছে। সমস্ত যন্ত্রণা সইতে সইতে মুর্শিদ নামের খোদা ভক্তটির উপরে একাকারে বিলীন হইয়াছে। আল্লাহ আমাদের এমন হইবার তৌফিক দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি।
সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।